শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আমি রেডি হয়ে গেছি, এখন বাজছে 9:45। তো এখন একটু মার্কেটে যাব, মার্কেট থেকে একটু মাছ নিয়ে আসবো। কয়েকদিন ধরে বাজারে মাছ ভালো পাচ্ছিলাম না, ওই জন্য আনছিলাম না। আজকে একটু যাই, যদি ভালো মাছ পাওয়া যায়, কারণ অনেক দিন মাছের ঝোল করা হয়নি, কারণ এই অভ্যেসটা ছেড়ে গেলে আমার ছেলে আর খাবে না। তো যাই, আর ওর কিছু ম্যাপ এটা ওটা দোকান থেকে আনতে হবে, তো সেই কারণে বেরোচ্ছি। আর কয়েকদিন ধরে রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে মানে বারান্দায় কিছু রাখা যাচ্ছে না, মানে একটা সেকেন্ডের মধ্যে ঝড় এসে যাচ্ছে, মানে এইরকম কয়েকদিন ধরে ওয়েদারটা হচ্ছে। যাই হোক, আর দুপুরের মানে সকাল থেকে তো প্রচণ্ড রোদ্দুর। তো দেখা যাক, চলো। আর একটা জিনিস খুব খারাপ হয়েছে আজকে সকালবেলায়, মানে বাচ্চাকে স্কুল গাড়িতে তুলে দিয়েছি, কিন্তু আমি একটা বড় ভুল করেছি, যেটা কিনা আমি জল দিতে ভুলে গেছি। মানে কি বলবো, এটা আমারই দোষ। তো এটা কখনোই করা উচিত নয়, আর স্কুলে তো অ্যালাউ করবে না গেলে। তো কি করা যাবে, মানে চিন্তা হচ্ছে এত, যে জল অন্য কিছু না হোক, খাবার না দিই, কিন্তু জলটা মাস্ট দিতে হতো, এটা আমারই দোষ। মানে আমি খুব ভুল করেছি, মানে কি বলবো, মানে সকাল থেকে এই একটা চিন্তা করতে করতে আমার মনটা খারাপ লাগছে, যে আমি সব ভুলে যাই, কিন্তু আমি জল দিতে ভুলে গেলাম বাচ্চাটাকে। তো যাই হোক, কি আর করা যাবে, ওখান থেকে অবশ্যই জল দেয়া হবে। তো যাই হোক, এখন মার্কেটে যাই, দেখি ভালো মাছ পাই কিনা। চলো। তো বাজারে এসে দেখলাম যে ভালোই মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে টাটকাই, দেখো জ্যান্ত মাছ। তো আমি সাধারণত একটু বেলা হয়ে যায় তখন না, মাছের আর অপশান থাকে না। আর আমার ছেলে একটু জ্যান্ত মাছ হলে, মানে ছেলেকে একটু চেষ্টা করি জ্যান্ত মাছ দেওয়ার জন্য। তো চলো এখান থেকে নিয়ে বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেই সাথে সাথে পাখিদের তো খেতে দিইনি, তো পাখিদের খেতে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে যায়নি। তো খেতে দিতে দিতে মানে দেখছি যে বাইরের পাখিগুলোও চলে এসছে, ওদেরকেও তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম, কারণ ওরা জানে একটা টাইম যে সকালবেলা আমাদেরকে খেতে দেবে, এইখানেই আমাদের খাবার পাওয়া যাবে। তো যাই হোক, পাখিগুলোকে খেতে দেওয়ার পর না একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো প্রত্যেক দিন যেমন আমার ডেলি রুটিন, তো তার মধ্যে এরাও আমার সন্তানের মতো। সত্যি কথা বলতে কি, যতক্ষণ না এদের খেতে দিচ্ছি ততক্ষণ আমি নিজে খেতে বসতে পারি না। তো যাই হোক, চলো রান্না চাপিয়ে দিই। তো এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর দেখা যাক, কারণ একটু মটন বেঁচে আছে, সেটা আর কি দুপুরবেলা হয়ে যাবে, ওই জন্য আর কিছু করলাম না। আচ্ছা, একটু মটন বেঁচে আছে। তো দুপুরে চটজলদি রান্না হয়ে গেছে, কারণ জাস্ট পেঁপে সেদ্ধ আর মাংস তো করাই ছিল একটু। তো যাই হোক, বিকেলবেলা আমি একটু আঙুর নিয়েছিলাম, আর ওদের দুজনকে আপেল কেটে দিয়েছিলাম, আর দেখো সুন্দর করে খাচ্ছে। ওর আপেল ভীষণ পছন্দ করে, আপেল আপেল কেন, পেয়ারাটাও পছন্দ করে, কিন্তু পেয়ারাটা দিই না, ওর একটুতেই পেট খারাপ হয়ে যায়, মানে এইরকমই। দেখো আমি ক্যামেরাটা সামনে নিয়ে আছি বলে আমাকে দেখছে, মানে ও খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না, আর সুন্দর করে ধরে খায়, খুব মিষ্টি লাগে দেখতে। ঠিক, চলো আজকে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে রাতে ডিনার কি করা যায়। তো আমার ছেলে বললো যে মা আজকে একটু পাওভাজি করবে। তো বাড়িতে সব রকম সবজি রাখাই থাকে সব সময়, তো ভাবলাম ঠিকই আছে, পাওভাজি ও একটু পছন্দ করে, আর তাছাড়া রাতে কিছু খাবারের করার কিছু ছিল না, তো ভাবলাম যে সবজি যখন আছি তখন পাওভাজি করাই যায়। তো সেই কারণে সব রকম যতগুলো যেরকম সবজি ছিল আর কি আমার কাছে, সব রকম কেটে কুটে নিয়েছি, আর একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো তো আছেই, তার সাথে আদা বাটা আর রসুন বাটা, যেগুলো আর কি পাওভাজিতে যে মশলাগুলো লাগে, সব কিছু নিয়ে একদম চাপিয়ে দিয়েছি, আর একসাথেই বসিয়ে দিয়েছি, দুবার করে আর করলাম না।
এটা একসাথে করে নিয়েছি, মশলাটাকে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে যেরকমই মশলা দেয় সব রকম মশলা একে একে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি ধরতে গেলে আমাদের বাড়িতে খুব একটা আমি করতাম না, কিন্তু আমার ছেলে যেখান থেকে মানে ওই বলে না স্কুলে গেলে সব রকম বন্ধুদের সাথে মিশলে একটা কথা হয় যে তোর মা কী করেছিল হ্যানা ত্যানা, এইগুলো শুনে এসে আমাকে বলে যে মা পাওভাজি করো। পাওভাজি এমনিতেই আমরা বাইরে খেয়েছি, বাড়িতে খুব একটা বানানো হয় না আর কি। তো যাই হোক, তো সেই কারণে ভাবলাম যে ও তো একই সবজি খায় না, তো এর মাধ্যমে যদি ও একটু খায় তো ক্ষতি কী। তো সেই কারণে আমি আর মানা করে না। তো সেটাই আর কি আমি বানিয়ে ফেললাম, মানে মোটামুটি পাওভাজি। আর দেখো রাত্রেবেলায় এমন ঝড় উঠেছে, মানে সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। মানে এই সময়টায় ম্যাচিং খাবার হলো খিচুড়ি আর ইলিশ ভাজা, কিন্তু করে ফেলেছি, কিছু তো করার নেই। আর ইলিশ মাছ তো সবসময় হাতের কাছে থাকে না। তো যাই হোক, ঝড়টাকেও উপভোগ করছিলাম আর রান্নাও করছিলাম। বেশ পরিবেশটা এত সুন্দর তৈরি হয়েছে যে বলার কথা নয়, মানে যারা তোমরা দেখেছো উপভোগ করেছো তাদের তারাই জানো। মানে বেশ ভাল লাগছিল। আর বারান্দা থেকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে কি বলবো। বেশ খানিকক্ষণ মানে বারান্দায় থেকে ভালো লাগছিল বলে চলে আসলাম ওখানে কিছুক্ষণ থেকে। তো যাই হোক, রান্নাটাও কমপ্লিট করতে হবে, ছেলেরও খিদে পেয়েছে। তো বাইরে দাঁড়িয়েছিলাম, একটু বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, কিন্তু রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তো যেহেতু প্রেশারে আমি সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি, তো স্ম্যাশ করতে হবে, তো সে কারণে চলে আসলাম। আর এসেই স্টার্ট করে দিয়েছি। তো এতে স্ম্যাশ করার পরে একটু লেবু, কসুরি মেথি, বাটার এইগুলো দিয়ে, যেগুলো আর কি লাস্টে দেওয়া হয়, সেগুলো দিয়ে একদম তৈরি করে ফেলেছি। আর দেখো কতটা সুন্দর। আমার কাছে স্ম্যাশ ছিল না, স্ম্যাশার, তো আমি নিয়ে এসেছিলাম, কারণ আগের দিনে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আজকের টেস্টও খুব সুন্দর হয়েছে। আর ছেলেও বলেছে যে মা খুব ভালো লেগেছে, আর ও এটা খুব তৃপ্তি করে খায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। গুড নাইট।